আগামী সোমবার 22শে জানুয়ারি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রবিবার দুপুরে কালনা থানার অন্তর্গত শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালি শ্রীরামপুর আশ্রমপাড়া শুরু হয়ে আশপাশের বিভিন্ন গ্রাম ঘুরে পুনরায় আশ্রমপাড়া এসে শেষ হয়। এর পাশাপাশি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শ্রীরামপুর আশ্রমপাড়া দুর্গা মণ্ডপের সামনে রবিবার ও সোমবার নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। তারা জানান, রবিবার বিকেল থেকে শুরু হবে হোমযজ্ঞ, যা চলবে সোমবার পর্যন্ত। আজকে আমাদের মূলত যে আগামীকাল যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তারই উদ্যোগে আজ কল্যাণপুর অঞ্চলের বিভিন্ন বুথে আমরা শ্রী রামচন্দ্রের পরিক্রমা করা হলো। এখন আমাদের এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। 3 কুইন্টাল বেলকাঠ এবং আদার্স রামচন্দ্রজি 14 বছর বনবাস ছিল, সেই কারণে আমরা 14 মণ কাঠের এখানে হোমযজ্ঞের আয়োজন করেছি এবং বৈকাল 4টে থেকে রামায়ণ হবে। যজ্ঞ আগামীকাল অবধি চলবে। আজ থেকে শুরু হবে? হ্যাঁ, আজ থেকে শুরু হবে। মিছিল হলো বলতে শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে সর্বমঙ্গলা হয়ে কেলনে হয়ে খাগড়াকুল দিয়ে বেগুনি হয়ে আমরা হিজুলি থেকে হাটগাছা হয়ে এক চাকা থেকে আবার কুশোডাঙ্গা হয়ে শ্রীরামপুর আশ্রমপাড়া এসে শেষ করলাম। আচ্ছা, কি প্রোগ্রাম চলবে এই দুদিন ধরে? এই দুদিন ধরে আমাদের শ্রী রামচন্দ্রের রামায়ণ চলবে, 24 ঘন্টাই রামায়ণ চলবে এবং কালকে দুপুর থেকে এখানে অন্নক্ষেত্র আয়োজন করা হয়েছে। প্রায় 2000 লোকের ওপরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আবার আগামীকাল বৈকালে আমাদের এখানে পর্দার মাধ্যমে শ্রী মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা আমাদের দেখানো হবে আগামীকাল বৈকাল 6টা থেকে। কি নাম আপনার? আমার নাম পলাশ মল্লিক। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। এই প্রসঙ্গে উদ্যোক্তারা আরো জানিয়েছেন, উদ্যোগ বলতে আমরা আমাদের যে শ্রীরামের অযোধ্যায় যে মন্দির ছিল, আমরা 516 বছর হোক 15 বছর হোক, যাই হোক আমি মনে নেই, 516 বছর আমরা এখানে বঞ্চিত ছিলাম। ওখানে একটা আমাদের রামের মন্দিরকে বাবরি মসজিদ করা হয়েছিল। সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় রামের মন্দির উদ্বোধন করেছে। রামের প্রাণ প্রতিষ্ঠান হবে। আমাদের খুব আনন্দ, আমাদের খুব গৌরবের কথা যে আমরা ফিরে সেই রামের মন্দির আমরা ফিরে পেয়েছি, অযোধ্যায় ফিরে পেয়েছি আমাদের সনাতনীদের। এটা আমাদের মনের জোর। আজকে আমরা সেই অনুষ্ঠান করতে চলছি। এখানে দুদিন রামায়ণ গান হবে। আজকে রামায়ণ গান হবে, আগামী দিনও গান বাজনা হবে, অন্নক্ষেত্র হবে। এখানে প্রচুর লোকের অন্নক্ষেত্র করা হবে। হ্যাঁ, আজকে এখানে যজ্ঞ হবে। এখানে 3 কুইন্টাল বেলকাঠের যজ্ঞ হবে। 3 কুইন্টাল বেলকাঠের যজ্ঞ আছে। আচ্ছা, কবে পর্যন্ত চলবে যজ্ঞ? যজ্ঞ কালকে সন্ধ্যা 24 ঘন্টা যজ্ঞ থাকবে। আচ্ছা, আর বলছি আজকে র্যালি কোথা থেকে কোথায়? র্যালি করেছি আমরা এখান থেকে আমাদের এই 77 নম্বর বুথ থেকে, মানে শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে শুরু করে সর্বমঙ্গলা, কেলনো, খাগড়াকুল, বেগুনি হয়ে কুশোডাঙ্গা হয়ে হাটগাছা হয়ে এক চাকা হয়ে আমরা কুশোডাঙ্গা হয়ে আবার আমাদের আশ্রমপাড়ায় এসছি। কত কিলোমিটার হবে? প্রায় 15 কিলোমিটার মতন হবে। বেশি হবে, 40 কিলোমিটার হবে। হ্যাঁ, 40 কিলোমিটার হবে। আজকে কি যজ্ঞও চলবে? হ্যাঁ, যজ্ঞ চলবে। এখনই যজ্ঞ শুরু হবে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত গাজী। আপনি মূল উদ্যোক্তা? আমি এখানকার ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সদস্য।
জানা যায় 14 মণ কাঠ দিয়ে হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। 24 ঘন্টা ধরে চলবে এই হোমযজ্ঞ। একই সাথে রবিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে রামায়ণ কীর্তন অনুষ্ঠান। উদ্যোক্তারা জানান, রবিবার সকালে শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে হাটগাছা, খাগড়াকুড়, কুশডাঙ্গা হয়ে প্রায় কয়েকশো কিলোমিটার র্যালি করেন তারা। পাশাপাশি 14 বছর রামচন্দ্রের বনবাস উপলক্ষে 14 মণ কাঠ দিয়ে হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন তারা। পাশাপাশি আগামী সোমবার 2000 জন মানুষের জন্য ভোগ প্রসাদেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে বলা যায়, রাম জন্মভূমি অযোধ্যার পাশাপাশি শ্রীরামপুর আশ্রম পাড়াতেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।